হে গাইস, গুড মর্নিং, সরি গুড আফটারনুন। এখন বাজে 12টা। আমার স্নান করা হয়ে গেছে। আমি এখন একটু স্কিন কেয়ার না অ্যাকচুয়ালি, লাইক ময়শ্চারাইজার, সানস্ক্রিন, একটু লিপ বাম, একটু ব্লাশ আমি একটু লাগিয়ে দেন আমি চুল ঠিকঠাক করে আমি এখন পড়তে বসে পড়েছি। আমি একটু এখন পড়াশোনা করব, কেন কি আমার নেক্সট মান্থ থেকে আমার এক্সাম স্টার্ট হচ্ছে। আর তারপরে আমি চলে গেছি একটু ছাদে, একটু ছাদ থেকে আমি ঘুরে তারপরে আমি নিচে চলে গেছি। ছাদে গিয়ে আসলে আমি কিছুই করিনি, তাই আমি বেকার গেছিলাম ছাদে। ও এখন খুবই ছোট, তাই খুব একটা ওকে বের করি না, কিন্তু মাঝে মাঝে আমি এরকম একটু বের করি, তাই না? কি ও আমার হাতে আসলেই চুপ করে থাকে। মানে আমাদের বাড়িতে এতই পাখির বাচ্চা হয়, কিন্তু সবাই খুব মানে হাতে নিলে খুব কান্নাকাটি করে, স্পেশালি ওর বয়সটাতে। কিন্তু ও চুপ করে থাকে। ও আর ওর আরেকটা এর থেকেও ছোট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এরা দুজন এত শান্ত, এত চুপচাপ হয়ে থাকে হাতে নিলেই, তাই না? তাই না চুইয়া? তাই না? এক হাতে ফোনটা নিয়ে আছি বলে খুব একটা ওকে ধরতে পারছি না, কিন্তু ওকে আদর করলেও এত বোঝে, এত বোঝে। আসলে এইদিকে জানলাটা আছে তো, ও বাইরে দেখছি। আমি তো কখনো এরকম জানলার পাশে রাখি না, ওকে আনি না। ওরা একবারেই বড় হওয়া শুরু করলে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তারপর আর বেরো করা যায় না, তাই না? তোমাদেরকে আরেকটাকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি নাম রাখিনি, তাই আমি ভেবে বলছি। তোমাদেরকে ছোটটাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ওই ছোটটা, এই দেখো। আমি একে আরোই বের করি না, কারণ কি এখনো গায়ে ঠিক করে পালক হয়নি তো, ঠান্ডার মধ্যে বের করলে দেখো কাঁপছে, দেখছো? ওই জন্য আমি বের করি না খুব একটা। ছোট্ট, এই ছোট্টটা। তো তোমরা দেখতেই পেলে আমার ছোট্ট ছোট্ট আমার পাখি। আসলে আমার ছোট্ট ছোট্ট দুটো না, আমার অনেক পাখি আছে। তোমরা যদি চাও তো পরে কখনো একটা টাইম মতন আমি তোমাদেরকে দেখাবো। ওরা এখন ঘুমাচ্ছে, তাই ওদেরকে আর আমি ডিস্টার্ব করলাম না। বাচ্চা দুটোকে বের করলাম তোমাদেরকে দেখাবো বলে, কেন কি ওদেরকে খাবারও দিতে হলো এখন, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এইসব পাখি বা কোনো পেট বাড়িতে থাকলে পরে এমনি টাইম পাস হয়ে যায়। আমাদেরও তাই, আমি যখন বোর হই তখন আমি আমার পাখির সাথে খেলি। চেষ্টা করি ফোন কম দেখাই। ফোন এখন আমি খুবই কম দেখছি, কেন কি ফোন আমি খুব দেখি, তো আমি আস্তে আস্তে জিনিসটা ছাড়ার চেষ্টা করছি, এটা একদম করে উঠতে পারছি না। আর আমাদের বাড়িতে পাখি অনেক বছর ধরেই আছে, প্রায় অনেক বছর হয়ে গেছে। তো ওরা বাড়িতেই ডিম দেয়, বাড়িতেই বাচ্চা হয়, আর এত ডিম দেয়, এত ডিম দেয়। মানে আমরা দুটো পাখি শুধু এখানে কেনা, দুটো না, একটা পাখি এখন এখানে আছে যেটা কেনা, আর আরেকটা যেটা কেনা ওটা মরে গেছে। তো এখানে এখন সবাই আমাদের ঘরে হওয়াই পাখি, মানে যটা আছে সব কটা আমাদের ঘরে হওয়াই পাখি। আর এখন প্রবলেম তো হয় ঠিকই, মানে যখন শুরুতে ছিল দুটো পাখি ছিল তখন ছোট্ট খাঁচা ছিল, কিন্তু আস্তে আস্তে এতগুলো পাখি হয়ে যাওয়াতে এখন বড় খাঁচা প্লাস আরও দুটো খাঁচা। রিজন তোমাদেরকে আমি পরে বলবো, এটার আলাদাই ব্যাপার। আর তো এখন ব্যাপারটা এটাই যে অনেকে করে কি, যে যখন যখন ডিম টিম দেয়, বাচ্চা হয়, তখন ওরা বাচ্চা বিক্রি করে দেয়, মানে পাখি বড় হলে বিক্রি করে দেয়। কিন্তু আসলে এত কেয়ার করে, এত যত্ন করে আমরা বড় করি, তারপরে আর ইচ্ছাই করে না, মানে একটা মায়া ওদের সাথে হয়ে যায়। আর ওরা এত ভালো হয়, এত বোঝে, তাই এই জন্য ওরা পাখি আমরা বিক্রি করি না। যেটা আমাদের ঘরে হওয়া সেটা আমাদের ঘরেই হয়, আর হয়ে বড় হয়ে আবার সে ডিম দেয়। তো এখন আপাতত এরকমই চলছে, দেখা যাক কতটা কি হয় পরে, তো সেই বুঝে ব্যাপার স্যাপার হবে। আর এই জন্য আমরা যখন কোথাও সবাই মিলে বেরোই তখন একটু প্রবলেম এরকম হয় কি, যে তাহলে ওদের কি হবে না হবে, তো আমরা লোক রেখে যাই, কেন কি লোক থাকে, লোককে বলে যাওয়া হয়। তো যেহেতু মার গাছ আছে, অনেক ছাদে অনেক গাছ আছে, তো গাছ আর আমার পাখিকে দেখাশোনা করার জন্য তো লাগবেই কাউকে না কাউকে, তো সেটাই করা হয়। আর এখন এত পাখি তো মানে আমরা যদি চুপও থাকি না, ঘর সবসময় মানে মনে হয় ঘরে অনেক মানুষ, এত আওয়াজ হয়। আর আমরা যদি কথা বলা শুরু করলাম বাস, তাহলে তো হয়েই গেল, মানে ওদের সামনে আমি কথা বলতে পারছি না। তো এখন আমি কথা বলছি অন্য ঘরে, ওরা আছে এখন অন্য ঘরে, তো তাই আমি কথা বলতে পারছি একটু শান্তিতে। তাহলে ওদের সামনে যদি আমি কথা বলা শুরু করি তো বাস আর বলা যাবে না, ওরাও আমার থেকেও জোরে আওয়াজ, মানে আমার থেকেও জোরে কথা বলে তখন।
তো এটাই হচ্ছে ওদেরকে নিয়ে ছোট্ট কথা বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো ওটাই করলাম। এখন কী করবো আমি ডিসাইড করিনি, এখন ভাবছি একটু শুই। আমার আজকে টিউশন ছিল যেটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমি হয়তো বাড়িতেই থাকবো। এখন অলমোস্ট বাজে 5টা অলমোস্ট মানে 1 মিনিট বাকি, তো ধরে নাও 5টাই বাজে। তো এই মুহূর্তে তো আমার কিছু করার নেই, তো আমি ভাবছি একটু রেস্ট করি, তো শুই, আর দেখি পরে আমি কী করি, আর যা করবো তোমাদেরকে তো দেখাবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা যে বিকেলে আমি ঘুমাই তো না, তো আমি এখন ভাবছি আমি এখন কী করি। একটু আগেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা যে আমি দুপুরে একদম শুই না, ঘুমাই না, শুই কিন্তু ঘুমাই না। আর যেহেতু এখন তো আমার কলেজ আমার বন্ধ মানে আমার অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন ছিল, অ্যাসাইনমেন্ট সাবমিট করা ছিল, সবই হয়ে গেছে ওইগুলো। আমার নেক্সট মান্থ থেকে এক্সাম স্টার্ট হবে, তো তাই এখন একটা এরকম ছুটি ব্যাপার চলছে। আর আমি আমার এই দিনগুলো ওয়েস্ট করতে চাই না, ডেফিনেটলি নট। কিন্তু সবসময় যে পড়া ব্যাপারটা সেটাও তো না, আমি সবসময় এরকম পড়ি না, তো এটাই। সো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে আমার ঘুম আসছে না, আমি রেস্ট করার চেষ্টা করলাম কিন্তু ভালো লাগছে না রেস্ট করতে। সো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে আমার ঘুমাতে ইচ্ছা করছে না, আর আমার শুতেও ইচ্ছা করছে না, তো কী করা যায়। আমার স্ক্রিন টাইম আস্তে আস্তে যেহেতু আমি কমিয়ে দিচ্ছি, তাই আমার ইচ্ছা করলো না ফোন দেখি, এর থেকে ভালো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি। সো আই থট কি আমি যেহেতু আমার এখন প্রেজেন্টেশন ছিল আমার কয়েকদিন আগে, মানে চলছিল, তো এখন আমার প্রেজেন্টেশন হয়ে গেছে, তো নেক্সট মান্থ থেকে আমার যেহেতু এক্সাম স্টার্ট হচ্ছে, তাই এখন বলতে পারো একটা ছোট্ট ছুটি টাইপের আছে। ছুটিটা মেনলি ইন্টার্নশিপের জন্য, কিন্তু আমার হয়ে গেছে ইন্টার্নশিপ করা, তাই এখন আমি ফ্রি আছি। সো আই থট কি তোমাদের সাথে আমি আমার এই কলেজ ব্যাগে আমি কী নিয়ে যাই, কী নেসেসারি জিনিস নিয়ে যাই অ্যাজ এ ল স্টুডেন্ট। বলতে পারো ল স্টুডেন্ট হিসাবে আমি শুধুমাত্র দুটো জিনিসই খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি নিয়ে যাই, বাকি সবাই আমার সাথে রিলেট করতে পারবে, মানে যারা নর্মাল যে কোনো অন্য কলেজে যায় বা কিছু। বেসিক্যালি আমি কী নিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। হতে পারে তোমরা আরও কিছু নিতে পারো, যাদের যেটা নেসেসারি জিনিস তারা ওইভাবেই নেবে। সো আমি তাই ভাবলাম যে লেটস শেয়ার উইথ ইউ অল হোয়াটস ইন মাই কলেজ ব্যাগ। সো আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, যেহেতু আমি তোমাদেরকে বললাম যে কয়েকদিন আগে পর্যন্ত আমার ইন্টার্নশিপ চলছিল, তো তাই আমাকে এরকম কলেজ ব্যাগ নিয়ে যেতে হচ্ছিল না, আমাকে কিছু জিনিসই নিয়ে যেতে হচ্ছিল, তাই আমি অনেক জিনিস আমি বের করে দিয়েছিলাম ব্যাগের থেকে। তাই আমি তোমাদের সাথে যেহেতু আমি এই জিনিসটা শেয়ার করব, তাই আমি এখন আবার ঢুকালাম ব্যাগে, সো দ্যাট আমি তোমাদেরকে ওইভাবেই দেখাতে পারি, একটা সিকোয়েন্স ওয়াইজ তোমাদেরকে দেখাতে পারি। সো ইন কেস আমি এখন যেহেতু সব মনে করে ঢুকালাম, যেগুলো আমি ব্যাগ থেকে বের করে দিয়েছিলাম, সো ইন কেস আমি যদি কোনো কিছু মিস আউট করে যাই তো প্লিজ ডোন্ট মাইন্ড। সো লেটস বিগিন। আমি খুব কম জিনিসই নিই, কেন কি আমি এই ছোট্ট ব্যাগটা নিই, তোমাদের দেখে মনে হচ্ছে এটা অনেক বড় ব্যাগ, কিন্তু এটা একটা ছোট্ট ব্যাগ যেটার মধ্যে বলতে পারো অনেক কিছু থাকে, একদম বলতে পারো একদম মিনি ডোরেমন পকেট। সো লেটস বিগিন। এখন আমি জানি না যে আমি ফার্স্টে কী দিয়ে শুরু করব। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে আমি স্টার্ট করি। দেখছো তো বলতে আমি ভুলে গেছি, আমি ইয়ারপড ঢুকাইনি, চার্জার ঢুকাইনি। এগুলো তো খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট শুনে মনে পড়লো, মানে কলেজে সারাদিন ইয়ারপড আর চার্জার ছাড়া সার্ভাইভ করা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। কেন কি কখনো কী হয়, আমার ফোন আমি রাত্রিবেলা আমি চার্জ দিতে পারি না, ইউজ করি বলে। অ্যাজ আই সেড কি আমি খুবই, তোমাদেরকে আমি বলেছি আমার মনে পড়ছে না, যে আমি হচ্ছে নাইট আউল বলতে পারো, একটা টাইম আমি নাইট আউল ছিলাম, এখন আমি নিজেকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু আমি জানি জিনিসটা খুবই টেম্পোরারি, এই স্ক্রিন টাইম কম করা এগুলো হচ্ছে সবই টেম্পোরারি ব্যাপার স্যাপার। সো আমি ইম্পর্টেন্ট বলতে না বলতে আমার মনে পড়লো, আমি দুটো জিনিস আমার এখন মনে পড়লাম, ইয়ারপড আর চার্জার ঢুকাইনি। সো তোমাদের ওটা আমি দেখাতে পারলাম না, কেন কি নাহলে আমাকে আবার আনতে হবে। সো কি এনে দেখাবো, দাঁড়াও তোমাদেরকে আমি এনে দেখাই। সো আমি এসে গেছি আমার চার্জার আর ইয়ারপড নিয়ে। সো লেটস বিগিন। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যদি তুমি কিছু বলো, দ্যাট ইজ মাই পার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতরে আমার লাইসেন্স বলো বা আমার লাইব্রেরি কার্ড সব কিছু থাকে, ঠিক আছে, সব কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে। টাকা পয়সা বলবো না, কেন আমার কাছে কখনোই থাকে না, আমি খেয়ে ফেলি তাই। ওকে, আমি অন্য কিছু বাজে কিছুটা আমি ইউজ করি না, বাস আমি খাই, তাই টাকা পয়সা ছাড়া তুমি বাকি সব কিছু পাবে, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। ইনফ্যাক্ট কখনো আমি আমার কলেজের কার্ডও রাখি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আর এটি সফট আমি এটা ইউজ করি, একটু বড়ো টাইপের ঠিকই, কিন্তু বড়োর জন্য আমার অনেক কিছুটাতে আটে। সব ইম্পর্টেন্ট জিনিস আমি এগিয়ে রাখি, তো এটা নিয়ে আমি খুবই ভয়তে থাকি। আর নেক্সট চার্জার, অ্যাজ আই সেড, চার্জার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ইয়ারপড, যেটা আমি এক্ষুনি আনলাম, তোমাদেরকে দেখাবো বলে ভুলে গেছিলাম ব্যাগে ঢোকাতে। আর ইয়েস, এই গরমের মধ্যে রোদে যখন আমি কলেজ যাচ্ছিলাম, তো ছাতাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ছাতা, কেন কি আমি বাসে যাই না, তো আই নিড ছাতা ফর দ্যাট।
আর ইয়েস, চশমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে আপাতত চশমা নেই, আমি চশমা বের করে কোথায় রাখছি আমি জানি না, কারণ আমার চশমা আছে, আমি চশমা ওই ঘরে রাখছি আই গেস। দেন আমি না র্যান্ডামলি বের করে দেখাচ্ছি, যেটা আমি হাতে পাচ্ছি সেটাই দেখাচ্ছি। ওকে, দেন আই হ্যাভ দিস ওয়ান। এটা হচ্ছে একটা ছোট্ট ক্লিপ, যেটা আমার ব্যাগেই থাকে, কখন কি কাজে আসে আমি তো জানি না। সো থাকে, কেন কি যখন আমি নিজের কাছে রাখি না তখন সবথেকে বেশি লাগে। হচ্ছে একটা রবার ব্যান্ড, এটা আমি কখনোই ইউজ করি না, বাস ব্যাগে এটা আছে, কারণ আমার কিউট লাগে তাই এটা আমি ইউজ করি না, কারণ চুলে লাগে। তো এটা একটা আছে। দেন আই হ্যাভ দিস স্ক্রাঞ্চি উইথ মি, এটা আমি যখন আমার এমার্জেন্সি টাইম তখন আমি ইউজ করি। এটাও একটা আছে, এটা আমার খুবই জাম্বো স্ক্রাঞ্চি, যেটা অ্যাকচুয়ালি খুবই ভালো, খুবই স্ট্রেচেবল, খুবই এলাস্টিক, কিন্তু এটার এত বড় এরকম ছিল না, কিন্তু এটা এরকম হয়ে গেছে এখন। এটা আমি ইউজ করি, কারণ এটা আমার খুবই কমফোর্টেবল, এরকমভাবে ইউজ করি। দেন আই হ্যাভ টিস্যু ওয়াইপ, দেন আই হ্যাভ ওয়েট টিস্যু ইম্পর্টেন্ট, পকেট পারফিউম, একটা মিরর ইজ ইম্পর্টেন্ট। দেন আই হ্যাভ দিস চিরুনি, দেন আই হ্যাভ স্যানিটাইজার ইজ ইম্পর্টেন্ট, কারণ কি আমি খাই অ্যাজ আই সেড। তো দেখো, শুধু খাবারের দোষ দিলে কি হবে, আমি তো হাত ক্লিন করে আমি খাই না, তো সেটার জন্য প্রবলেম হতে পারে না। তো আমি স্যানিটাইজারও রাখি, আর এটাও রাখি, এটা খুবই ছোট্ট, আমার খুবই কাজের জিনিস বলতে পারো। এটা হচ্ছে তোমার সোপ, তো আমি এটা ইউজ করি, আর আমার সাথে সাথে আমার ফ্রেন্ডসরাও এটা খুবই ইউজ করে, এটার আমার স্যানিটাইজার খুবই ইউজ করে, ইনফ্যাক্ট আমার পারফিউমও ইউজ করে। আই নেভার মাইন্ড। বাট লিপস্টিক আমি শেয়ার করি না, আমার লিপস্টিক শুধু আমার, আই ডোন্ট লাইক টু শেয়ার মাই লিপস্টিক অ্যান্ড অল। সো এই লিপস্টিক আমি শেয়ার করি না, বাকি পারফিউম বা তুমি চাও মিরর চাও, লিপস্টিক চিরুনি করি না। দেন আই হ্যাভ what else? Okay, then I have this pen, pencil, eraser and also sharpener, scale আছে, স্কেল আমি বের করেছি, কালকে বের করলাম। Then I have this concealer, দেখো কনসিলার আমি ইউজ করি না কলেজে ওইভাবে, কিন্তু ইউজ করি না, কিন্তু আমাদের কলেজে 2 দিন আগে একটা বলতে পারো একটা প্রোগ্রাম, একটা ইভেন্ট ছিল, তখন একটা মেয়ে বলেছিল যে নিয়ে যেতে, ও ভুলে গেছিলো, ওর দরকার ছিল, তো বলছিল ক্যারি করতে, তো তাই নিয়েছি, আর তারপর ওটা বেরি করিনি। দেন আই হ্যাভ দিস আনাদার ক্লিপ, এটাও খুবই কিউট, বাস কিউটের জন্য আমি ব্যাগে রেখে ইউজ করি না, তা না আমি ইউজ করি। আর যেটা আমার আসল জায়গায় আমি যাই পড়াশোনা করতে, পড়াশোনার জন্য আমি 3টে জিনিসই ক্যারি করি, সেটা কি 3টেই খুব ছোটো ছোটো জিনিস, আর এই দুটো আমি ক্যারি করি। এই দুটো হচ্ছে আমার, যেহেতু আমি আসল টাইমে এত ডিস্ট্রাকশন হলে কী করে হয়। ওকে, বেসিক্যালি যেহেতু আমি ল স্টুডেন্ট, তো দুটোই আমার বেয়ার অ্যাক্ট, দুটোই আমার খুবই দরকার, আর কম্পালসারি ম্যান্ডেটরি যা ইচ্ছা বলো আমাদেরকে রোজ নিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে আমার ডায়েরি, যেটা আমি সব কিছু নোট ডাউন করি, এটার মধ্যে আমার সব কিছু আছে, ইম্পর্টেন্ট লেখা সব কিছু আছে, সো এটার মধ্যে আমি সব কিছু লিখি, আর বাড়িতে এসে আমি আবার যখন পড়ি তখন আমি আলাদা করে আমার ঘরের কপিতে আমি নোট ডাউন করি। সো দিস ইজ মাই কলেজ নোটবুক ডায়েরি। আর এই দুটো হচ্ছে আমার বেয়ার অ্যাক্ট, আর এগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আমি নিয়ে যাই। আর হচ্ছে জল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, জল ছাড়া আমি থাকতে পারি না। বোতল আমি এখন দেখালাম না, কারণ এটা খুব বেসিক জিনিস, সবাই নিয়ে যায়, কিন্তু অনেকে নিয়ে যায় না, তখন আমার বোতলে টানাটানি করে, দ্যাটস ডিফারেন্ট। আর আরেকটা জিনিস যেটা এখন আমার ব্যাগে এখন নেই, সেটা হচ্ছে এটা, যে আমি আমার ব্যাগে স্ন্যাক্স আর চকলেট রাখি। আই গেস এখন আমি পেয়ে যাবো, না চকলেট এখন রেখে দিয়েছি, চকলেট নেই আমার ব্যাগে, চকলেট আর স্ন্যাক্স পেয়ে যাবো, মানে কি অ্যাজ আই সেড আমি খুবই খাই, খেতে থাকি, আমার ভালো লাগে, কিছু খেতে লাগবে আমার, মানে এখনও আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তোমাকে কিছু খেতে হবে, মানে এরকম না যে আমি অনেক খাই, কিন্তু আমি খুব ফ্রিকুয়েন্টলি খাই না, আমার খুব খিদে পাই, কেমন একটা লাগে, বাস কিছু খেতে হবে, তাই বলে এই না যে আমি খুব বাজে জিনিসগুলো খাবো। আমি যেরকম চিপস কুরকুরে এগুলো আমি খুব খাই, এগুলো একদমই ভালো ব্যাপার না, আমি খাই, কিন্তু কী করবো, আমি এখন ইচ্ছা করলে আমি কী করা যায় না, তো আমি তাই খাই। তো তাই বলে এই না যে আমার ব্যাগের মধ্যে তুমি চিপস কুরকুরে সবাই পাবে, এটা কখনই পসিবল না, কেন কি অ্যাজ আই সেড আমার ব্যাগটা খুবই ছোট্ট ব্যাগ, তো এটার মধ্যে খুবই প্রবলেম হয়ে যায়। কিন্তু ছোটো হলে কী হবে, যখন এই ব্যাগে কিছু নেওয়ার তখন কী নিয়ে নিই, যেরকম ফর এক্সাম্পল আমার কলেজের কোট, যেহেতু আমাদেরকে কম্পালসারি ব্ল্যাক কোট করতে লাগে সবসময়, তো অনেক সময় কী হয় গরমের মধ্যে এত হোয়াইট ফুল স্লিভস, আমাদের ইউনিফর্ম আছে, তো এত হোয়াইট ফুল স্লিভস, তার উপরে আমরা আবার এই গরমের মধ্যে আমরা কোট করি, সো অনেক সময় কী হয় আমি খুলে রাখি, তো খুলে রেখে এখন কোথায় রাখবো, যখন বেরিয়ে পড়ি কলেজ থেকে তখন আমি অনেক সময় কী করি, আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, আর এই ব্যাগে ওটা এটেও যায়, লাইক সিরিয়াসলি খুব ভালো ব্যাগটা ছিল, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ব্যাগটা আমি চেঞ্জ করবো, কেন কি ব্যাগটার আস্তে আস্তে অনেক বয়স হয়েছে, তো আই নিড টু চেঞ্জ ইট। আর ব্যাগটা খুবই কমফোর্টেবল ব্যাগ, খুবই ফ্রেন্ডলি ব্যাগ, আমার খুবই ভালো লাগে। শুধু এরকম না যে আমি কলেজে ইউজ করি, আমি টিউশনে এটাই নিয়ে যাই, আমার খুবই ভালো লাগে, লাইক
হয়তো যখন টিউশন যাই তখন জিনিসপত্র আমি বের করে নিই, যেগুলো নেসেসারি শুধু সেগুলোই নিয়ে রাখি। আমি এক দুটো জিনিস আমি মিস আউট করলাম, যেরকম অ্যাজ আই সেড শুরুতেই আমার তখন মনে পড়লাম চার্জার আর ইয়ারপড তোমাদের দেখানোর জন্য আনিনি, তো ওরমই কিছু হয়তো হবে যেটা আমার এখন মনে পড়ছে না। তো দ্যাটস ইট, এটাই ছিল আমার কলেজ ব্যাগে। তো এগুলো নিয়ে আমি রোজ যাই কলেজে আমার অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য, কিন্তু আমার যখন এক্সাম চলবে তখন এগুলো কিছুই নিয়ে যাবো না। বাস যেটা আমার স্টেশনারি জিনিস, অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন কার্ড, এগুলো নিয়ে যাবো। সো এটাই ছিল আমার হোয়াটস ইন মাই কলেজ ব্যাগ। আমারও টাইম পাস হয়ে গেল, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। দেন আমি একটু পরে হতে পারে কিছু আমি খাবো, আমার খিদে পাচ্ছে আস্তে আস্তে, কারণ কি দুপুরে খেয়েছি খাওয়ার, এখন অলমোস্ট বাজে 5:30। ওয়াও, ভাবা যায় 5:30 বাদ দিয়ে যায়, কিছু তো খেতে হবে। আর সন্ধ্যে তো আমি দেবো না, কারণ আমার পিরিয়ডস চলছে, সো মা দেবে, তো আমি খেয়ে নেব। তো দেখা হচ্ছে একটু পরে, যখন নেক্সট কিছু করবো তখন তো হচ্ছে শেয়ার করবো, ঠিক আছে? টিল দেন বাই। তোমাদেরকে বড় বড় কথা বললে আমি ঘুমিয়ে পড়ছিলাম, আমি এখন উঠলাম, তারপর আর কিছু খাইও নি। তো এখন আমি এসে কিচেনে দেখছি যে মা কিছু বানাচ্ছে, তোমাদেরকে দেখাই। ও মা বানাচ্ছে, বানাক, তারপরে আমরা খাবো, খেয়ে আমি তারপরে পড়তে বসবো, কেন কি আমার পড়া আছে, ওটা আজকে আমি ইচ্ছা আছে আজকের মধ্যে কমপ্লিট করার। আর তো তারপর আর হবে না, ভিডিও এডিট করতে হবে। তো আজকের জন্য এতটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট টু মাই টুডেজ ভিডিও। বাস দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন